রাতুলকে এবার কুসুমের বিরুদ্ধে উস্কে দিয়ে এবার কুসুমের সকল পর্দা ফাঁস করার জন্য রাতুলকে বাধ্য করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল দেবলীনার বাবার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে এবং সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এটা আমার বাবার কোম্পানি রাতুল, এবং তোমাকে আমি ইচ্ছাকৃতভাবে তোমার টিভি টাইম সিলেক্ট করেছি, তার কারণ আমি তোমার মুখ থেকে আসল সত্যটা জানতে চাই যে তুমি কেন সেই সময় মূল সময়ে এসে তুমি কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিলে। কারণ আমি যতটুকু জানি যে তুমি কুসুমকে ভালোবাসতে মনে মনে, এবং তুমি কুসুমকে ছাড়া কিচ্ছু বুঝতে না, এবং তুমি কুসুমকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছো, এবং তুমি যে সকল সিলি এক্সকিউজগুলো দিয়েছো না, সেটা আর যাই হোক না কেন সকলে বিশ্বাস করে নিলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এবং কুসুম খুব চালাকির সঙ্গে তোমার কাঁধে সকল দোষ চাপিয়ে দিয়ে কুসুম ভালো মানুষ সেজে গেছে, কিন্তু আর যাই হোক না কেন সকলে যেটা বিশ্বাস করছে সেটার উপর আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না। তার জন্য আমি তোমাকে সামনাসামনি চার্জ করতে চাই বিধে আমি তোমার ইন্টারভিউয়ের সময় তোমার সিভিটা আমি সিলেক্ট করেছি। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে ম্যাডাম আমাকে যেতে হবে, কারণ আপনার এই সমস্ত কথাবার্তা আমার কাছে এখন আর কোনো রকম কোনো মূল্য নেই, কারণ সেটা আমার জন্য একটা অতীত ছাড়া কোনো কিছুই না। অন্যদিকে রাতুলকে যখন দেবলীনা বলতে থাকে যে ভয় পাচ্ছ আমাকে, ভয় পাওয়ার কী কারণ আছে বলতো, তুমি যদি সত্যিই সত্য হয়ে থাকো তাহলে তুমি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না কেন বলো তো। আচ্ছা রাতুল, তুমি যার উপরে ভরসা করে নিজের কাজে সকল দোষ নিয়ে তুমি সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেলে, কিন্তু তুমি কি জানো যে যার উপরে তুমি অন্ধ ভরসা করে, যাকে কিনা তুমি এরকম করে বিশ্বাস করে তুমি তাকে নতুন জীবন দিলে, সেই ব্যক্তি রীতিমতো ইন্দ্রাণী আন্টির কাছে তোমার নামে কুৎসিত সব মন্তব্য করেছে। সেই রীতিমতো এটা বলেছে যে তুমি নাকি ওকে কুপ্রস্তাব প্রতিনিয়ত দিয়ে যেতে, এবং তুমি নাকি ওর সঙ্গে অসভ্যতম করার চেষ্টা করতে, তুমি ওকে একা পাওয়া মাত্র ওর সঙ্গে অশ্লীল আচরণ করতে। এই সমস্ত কথাবার্তাও কিন্তু ইন্দ্রাণী আন্টির সঙ্গে কুসুম বলেছে। এবং এবার তুমি ভাবো তো যে তোমার মতন এরকম নম্র ভদ্র একটা সভ্য ছেলে এর বিরুদ্ধে এরকম সকল নোংরা মন্তব্য যেই মেয়ে কিনা করতে পারে, তাহলে সেই মেয়ে অনেক কিছুই পারে। সেই মুহূর্তেই রাতুল যখন বলতে থাকে যে না ম্যাডাম না, কুসুম এই সমস্ত কথা আমার এগেনস্টে বলতেই পারে না, এতটুকু অন্তত কুসুমের উপর আমার ভরসা আছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এতটা যে মেয়েটাকে বিশ্বাস করো, তাহলে সেই মেয়ের গোটা জীবনের জন্য হাত ধরতে এতটা ভয় কিসের বলো তো রাতুল। আমি তো এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কুসুমের জন্য তোমার চোখে ভালোবাসা আছে, এবং সেটা তুমি আমাদের সামনে কয়েকবারই প্রকাশ করার চেষ্টা করছো, হয়তো বা পরিস্থিতির কারণে প্রকাশ করতে পারেনি, কিন্তু কুসুম তো তোমার এই ভালোবাসার কদর করেনি। রীতিমতো ও ইচ্ছাকৃতভাবে তোমাকে ইন্দ্রাণী আন্টির নজরে আরও বেশি নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং এই সমস্ত কথাবার্তা বলে তোমাকে চরিত্রহীন প্রমাণ করতে চেষ্টা করছে। তার সত্ত্বেও তুমি কুসুমের বিরুদ্ধে কোনো কিছু ইন্দ্রাণী আন্টির কাছে গিয়ে বলবে না। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে না, কারণ যে জীবনটা আমি ফেলে এসেছি আমি সেই জীবনে আর রিটার্ন যেতে চাই না, কারণ আমি বুঝতে পেরে গিয়েছি যে কুসুম সম্পূর্ণরূপে আমার অযোগ্য, এবং কুসুমের মতন জীবনসঙ্গী পাওয়াটা আমি মোটেও এক্সপেক্ট করি না, কারণ আমি এর থেকে ভালো ডিজার্ভ করি, এবং সেটা আমাকে চোখে আঙুল দিয়ে স্বয়ং আপনারাই বুঝিয়ে দিয়েছেন। কারণ আপনারাই তো সবসময় বলেন যে কুসুম একটা কাজের মেয়ে, তাহলে কাজের মেয়ের এই সারনেমটা আমি কী করে বা চেঞ্জ করবো বলুন তো। তার থেকে বরঞ্চ আমি যেমন আছি তেমনই ভালো, এবং আমি আমার জীবনসঙ্গী নিজেই খুঁজে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এত তাড়াহুড়া কিসের, তাহলে তুমি আমার থেকে পালানোর চেষ্টা করছো কেন? আমি তোমার সকল সত্যটা জেনে যাবো তার জন্য? তোমার মধ্যে কুসুমের মধ্যে কী ডিল ফাইনাল হয়েছে সেটা আমি না জেনে তত সহজে ছাড়বো না তোমাকে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।